হাওরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্নের জাদুকাটা সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২.৫ বছরে, কিন্তু ৭ বছর পার হলেও রয়ে গেছে তার অর্ধসমাপ্ত চেহারা। সুনামগঞ্জের তাহিরপুরে শাহ আরেফিন অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু এখন স্বপ্নের বদলে হতাশার প্রতীক, অপেক্ষার দীর্ঘশ্বাস। ২০১৮ সালে ৮৫ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া ৭৫০ মিটার দীর্ঘ এ সেতু চালু হলে বদলে যেত সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা। কিন্তু বাস্তবে ৭ বছরে কাজের অগ্রগতি মাত্র ৭৫%ই থেমে আছে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির উদাসীন তদারকি, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা আর বারবার সময়ক্ষেপণের ফলে প্রকল্প থমকে রয়েছে। ধীর গতির এই বাস্তবতাই আজ স্বপ্নকে আটকে রেখেছে কাগজের সীমারেখায়। তাতে ক্ষোভ জমেছে হাওরপাড়ের মানুষের হৃদয়ে। এই নদীর পূর্ব পারে প্রায় ২০-২২ হাজার জনগণের বসবাস। আমি গত ডিগ্রি 3rd এর পরীক্ষার সময় দেখছি মেয়েরা ছেলেরা যাইতে পারতেছে না সঠিক সময়। একবার নৌকা মিস হলে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়, কিন্তু ব্রিজ যদি থাকতো 10 মিনিটে যাওয়া সম্ভব। আমরা পূর্বপাড়ের মানুষ বন্দী হয়ে আছি, ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করতে পারি না। ডাক্তার দেখাইতে গেলেও রোগীর আতঙ্ক থাকে, নদীর কিভাবে পার হবে। 7-8 বছর হইতে চলো ব্রিজের কাজের কোনো অগ্রগতি নাই। এই এখনো দেখেন আপনার মাত্র 7-8 জন লেবার দিয়ে কাজ করাইতেছে। এই ব্রিজটার কাজটা অনেকদিন যাবত বন্ধ ছিল, প্রায় 2 বছর যাবত বন্ধ ছিল। এখন আবার কাজ চালু হয়েছে, কাজ চালু হইলো, কাজের কোনো অগ্রগতি নাই। মাত্র 7-8টা জন শ্রমিকে কাজ করতেছে ব্রিজের মধ্যে। অত বড় একটা ব্রিজ, এই ব্রিজের কাজ 7-8টা জন শ্রমিকে কি করবে? সম্পূর্ণ ঠিকাদারের ব্যর্থতার কারণে আজকে আমরা দুর্ভোগ পানি হইতেছে। একটি সেতুর অভাবে আজও হাওরের ঢেউ আর ঝুঁকি পাড়ি দিয়ে ফেরি, নৌকায় পারাপার, রোগী, পর্যটক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষের জন্য এই পথ যেন দুর্ভোগের অবিচ্ছেদ্য নিয়তি। তাহিরপুরের ৭টি ইউনিয়নের ২ লাখেরও বেশি মানুষের আশা, শিগগিরই শেষ হবে এই নিত্যদিনের দুর্ভোগ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেতুটি চালু হলে শুধুমাত্র তাহিরপুর নয়, পার্শ্ববর্তী উপজেলার মানুষও পাবে নির্বিঘ্ন চলাচলের সুযোগ। খুলে যাবে নতুন সম্ভাবনার দুয়ার, জেগে উঠবে পর্যটনের প্রাণ, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক আর বারেকটিলার সৌন্দর্য। নিরাপদ সংযোগের ফলে বাড়বে কর্মসংস্থান, গতি পাবে অর্থনৈতিক প্রবাহ, আর হাওর পাড়ের মানুষের দৈনন্দিন জীবন হবে আরও সহজ, সুরক্ষিত এবং স্বপ্নময়। জনগণের বহুত আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত এই ব্রিজ। এই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। কাজটা শুরু হয়েছিল 18 সালে, তার মেয়াদ ছিল 30 মাস, প্রায় 2.5 বছর। তো এই অনুযায়ী প্রায় 21-22-এ কাজ শেষ হওয়ার কথা, এখন প্রায় 25 চলে যাচ্ছে। আমরা চাই যে ব্রিজটা হোক আর আমাদের যে সুযোগ সুবিধা হোক, আমরা যাইতে পারি তাড়াতাড়ি। মানুষের অনেক অসুবিধা হইতেছে। ওই যে বইয়া রয়েছে, মানুষ যাইতে পারতেছে না। 3 ঘন্টা 4 ঘন্টা বইয়ার পরে একটা ফেরি আয়, তারপর যাইতে হয়। সেতুটা হইলে আমরা এই এলাকার মানুষের কত সুযোগ সুবিধা হইতো। 2-3টা টানা এই একরকম ফসল, এই রাত্রে 8টা বাজলে আমরা গুদারা পাই না, এই সেই নানানটা যা ঝামেলা করে আমরা সুনামগঞ্জ যাইতে হয়, আইতে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বছরের পর বছর ধরে কচ্ছপ গতিতে এগিয়েছে সেতু নির্মাণ কাজ, এমনটি স্বীকার করেছে এলজিইডি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা কাটিয়ে নতুন পরিকল্পনা ও তদারকি জোরদার করা হয়েছে। তারপর জাদুঘর নদীর উপরে 750 ফিট ব্রিজ নির্মাণ করা হয়েছিল, তার বর্তমান প্রোগ্রেস ছিল 75%। এখানে 18টি গার্ডের 5টি স্থান বাকি আছে। নির্দিষ্ট গাফিলতির কারণে কাজটি করতে পারে নাই সময় মতো, এই কাজটি ইতিপূর্বে ক্যান্সেল করা হয়েছে। এটি নতুন করে এস্টিমেট প্রাক্কলন তৈরি করে পরিচালক নিকট প্রেরণ করা হয়েছে। এখন অনুমোদন পেলে নতুন করে টেন্ডার প্রক্রিয়া আমার ব্যবস্থা যেতে পারবো আর কি। আর আমাদের পিপিএল অনুযায়ী ঠিকাদার এখন তা কাজ না করার কারণে সে তার শাস্তি পাবে। হাওর পাড়ের দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন বারবার পেছালেও আশার দ্বীপ এখনও নেভেনি। সক্রিয় তদারকি ও প্রশাসনের সদিচ্ছা থাকলে শিগগিরই আলোকিত হবে মৈত্রী সেতু, যা শুধু যাতায়াত নয়, বদলে দেবে পুরো হাওর অঞ্চলের জীবনধারা। এটাই প্রত্যাশা হাওরবাসীর।
কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।